সবাই আজকে আমাদের সিলেটে রীতিমতে প্রোগ্রামে উপস্থিত আছেন দেখে খুব খুশি হয়েছি। আমি তো একটি কথা বলবো যে আমার আব্বার রেখে যাওয়া জাতীয় পার্টি, এটাকে আমি এবং আমার মা আগামী দিনে নেত্রী বিদিশের সাথে আমরা রান করব। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন, এটুকু আশা করতে পারি আপনাদের কাছে। এর সাথে পার্টিটা এখনো সম্পূর্ণ রেখে মানে অসম্পূর্ণ রেখে গেছেন, ওটাকে আমরা সম্পূর্ণ করব। আপনারা সময় মতো যখন প্রয়োজন হবে আপনাদের ডাকলে আপনারা সাড়া দিবেন আশা করি। এইটুকু আবেদন থাকবে যে আপনারা ওইভাবে আমাদের সবাইকে মূল্যায়ন করবেন। এইটুকু বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করার আগে একটি ছোট্ট সংক্ষিপ্ত কথা বলতে চাই যে আমাদের পার্টির কো চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া, ওনার আজকে জন্মদিন। আসুন আমরা সবাই ওনাকে জন্মদিনের জন্য শুভেচ্ছা জানাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ঠিক আছে, আমার তরফ থেকে শুভ জন্মদিন দয়ালকে। সংগ্রামী উপস্থিতি, আজকের বিভাগীয় কর্মী সমাবেশ ও সম্মেলন প্রস্তুতি সভা উপস্থিত জাতীয় পার্টির সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমরা আজকের কর্মী সমাবেশের শেষ প্রান্তে এসেছি। আমাদের জাতীয় পার্টির যিনি হাল ধরেছেন, আমাদের প্রাণের নেত্রী, যিনি এই বাংলাদেশের জন্য একটি সংগঠিত দল গড়ার জন্য কাজ করে যাচ্ছেন, আমাদের জাতীয় পার্টির প্রাণের নেত্রী, জাতীয় পার্টি সিলেট জেলা মরহুম হোসেন মোহাম্মদ সাহেব বলেছিলেন, সিলেট হচ্ছে ওনার দ্বিতীয় বাড়ি। আমাদের সিলেটের জনগণ জাতীয় পার্টির হাতকে শক্তিশালী করার জন্য সদা প্রস্তুত আছে। এই জাতীয় পার্টির যোগ্য নেতৃত্ব এসেছে। জাতীয় পার্টির জন্য সিলেট হচ্ছে একটি উর্বর ভূমি। এই সিলেট থেকে জাতীয় পার্টির লাঙ্গল নিয়ে অনেকেই সংসদে গিয়েছেন, অনেক সংসদে নেতৃত্ব দিয়েছেন। ভবিষ্যতেও সিলেট থেকে এই লাঙ্গল নিয়ে জাতীয় পার্টির হাতকে শক্তিশালী করে দেশের নেতৃত্ব দিবেন। এ পর্যায়ে আজকের প্রধান অতিথি পল্লী জননী ম্যাডাম বিদিশা সাহেবকে ওনার মহামূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অভিনন্দন করছি।
জাতীয় পার্টি সিলেট বিভাগের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা 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 কামাল ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা সাহেব ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা কবির ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা উপস্থিত ভাইয়েরা বোনেরা, আজকে সিলেটের বিভাগীয় কর্মী সমাবেশ সম্মেলন প্রস্তুতি আয়োজন করেছে অ্যাডভোকেট সালেহ। অ্যাডভোকেট সালেহকে নতুন করে পরিচয় কি করিয়ে দিতে হবে? অ্যাডভোকেট সালেহ আপনাদের সামনে আছে। অ্যাডভোকেট সালেহ আমার সন্তান। অ্যাডভোকেট সালেহ আগামী দিনে সংসদে আমার সাথে যাবে ইনশাআল্লাহ। আজকে সিলেটের পূর্ণভূমি তীর্থস্থান, এখান থেকে আমি আপনাদের দোয়া নিয়ে পথ চলা শুরু করছি আমার সন্তান এরিক এরশাদকে পাশে নিয়ে। হোসেন মোহাম্মদ এরশাদ আমার জন্য কিছু রেখে যায়নি। হোসেন মোহাম্মদ এরশাদ আমার জন্য শুধু আপনাদেরকে রেখে গিয়েছে। মরহুম হোসেন মোহাম্মদ এরশাদ তার একমাত্র আমানত শুধু আমাকে দিয়ে গেছে আমাদের সন্তান এরিক এরশাদ। এরিক এরশাদ একমাত্র উত্তরাধিকারী জাতীয় পার্টির। এরিক এরশাদকে বাদ দিয়ে আগামী দিনে জাতীয় পার্টি যারা করার স্বপ্ন দেখছেন, বিশ্বাস করুন তাদের জন্য পথ চলা প্রচুর প্রচুর কঠিন হয়ে যাবে। আমি শুধু এরিক এরশাদের মা না, আমি আপনাদেরও মা। মায়ের শক্তি অনেক বেশি বড় শক্তি। আজকে আমি আমার মালিকের নির্দেশে এখানে এসেছি। আমার আল্লাহ, আমার স্রষ্টা আজকে উনি ওনার নির্দেশ নিয়ে আমাকে এখানে পাঠিয়েছেন এবং আজান পড়তেছে, নামাজের সময় হয়ে আসছে। আপনারা সবাই নামাজে যাবেন একটু পরেই। আমি এই সময়টা বলতে চাই আপনাদেরকে, এরিক এরশাদের জীবন যারা কঠিন করে দিয়েছে, বিশ্বাস করেন আল্লাহর কসম তাদের জীবন আমি আরো কঠিন করে দিব। আমার একমাত্র শক্তি হচ্ছে আপনারা। আপনাদেরকে সাথে নিয়ে এই জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়া আমি ডাক দিয়েছি। এই জাতীয় পার্টি আমি ছিনিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। হোসেন মোহাম্মদ এরশাদের চেয়ারে খুব তাড়াতাড়ি এরিক এরশাদ বসবে, সেই দিন কিন্তু আর বেশি দূরে নয়, আপনারা সেটা দেখতে পাবেন। পল্টনের অফিস, বনানীর অফিস, সিলেটের অফিস, চিটাগাংয়ের অফিস, রাজশাহীর অফিস, রংপুরের অফিস, সমস্ত অফিসে এরিক